আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর সম্মানিত শ্রোতামণ্ডলী, বান্দাদের প্রতি আল্লাহর অন্যতম অনুগ্রহ ও দয়া হল তিনি দ্বীন ইসলামে এমন সব ইবাদত শরীয়ত সিদ্ধ করেছেন যাতে রয়েছে উত্তম সওয়াব, বিরাট প্রতিদান, আত্মার পরিশুদ্ধি ও শারীরিক সুস্থতা। আপনারা জেনে রাখুন যে মহাজ্ঞানী ও প্রজ্ঞাময় আল্লাহ কর্তৃক বান্দাদের উপর ফরজকৃত একটি গুরুত্বপূর্ণ বিধান হল সিয়াম। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। সূরা আল বাকারা আয়াত নম্বর 183। এই গুরুত্বপূর্ণ আয়াতে দয়াময় আল্লাহ ঈমানদারদেরকে আহ্বান করে বিভিন্নভাবে তাদেরকে এই ইবাদতের মর্যাদার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তন্মধ্যে আল্লাহ তাআলা এই ইবাদতকে আমাদের পূর্ববর্তী সকল উম্মতের উপর ফরজ করেছেন, আর এতে রয়েছে এই ইবাদতকে ধারণ করার প্রতি উৎসাহ, তার ফজিলত ও মর্যাদার প্রতি জোরদান, তা আদায়ে অগণিত কল্যাণ লাভের প্রতি ইঙ্গিত এবং সিয়াম ও সিয়াম পালনকারীর প্রতি আল্লাহর ভালোবাসার প্রমাণ। এজন্য তিনি এটাকে সকল উম্মতের উপর ফরজ করেছেন, যেন তারা এর বরকত ও প্রতিদান অর্জন করতে পারে। এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আল্লাহ তাআলা বান্দার উপর সিয়াম ফরজের কারণ হিসেবে তাকওয়াকে নির্ধারণ করেছেন, আর তার তাকওয়া অবলম্বন করা আমাদের ও আমাদের পূর্ববর্তীদের প্রতি তার উপদেশ। মহান আল্লাহ বলেন, আসমানে যা আছে এবং জমিনে যা আছে সব আল্লাহরই, আর তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। সূরা আন-নিসা আয়াত নম্বর 131। নিঃসন্দেহে মহাগ্রন্থ আল কোরআনের অসংখ্য আয়াতে আলোচিত হয়েছে যে একমাত্র মুত্তাকিদের থেকেই তাদের সৎ আমলগুলো কবুল করা হবে এবং পরকালে তারাই মুক্তি পাবে। যেহেতু সিয়াম তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম, তাই তিনি পূর্ববর্তী ও পরবর্তী সকল বান্দাদের উপর এটাকে ফরজ করেছেন। এ থেকে সজাগ বান্দাদের নিকট এই ইবাদতের মহত্ব স্পষ্ট হয়, যেটাকে প্রজ্ঞাময় আল্লাহ ইসলামের অন্যতম স্তম্ভ বানিয়েছেন। অতঃপর তিনি এই ইবাদতের ক্ষেত্রে এমন প্রতিদান নির্ধারণ করেছেন যা প্রমাণ করে যে তিনি এটাকে ভালোবাসেন এবং সিয়াম পালনকারীরা দুনিয়া ও আখিরাতে এমন সব ফজিলত লাভ করবে যা তাদেরকে আনন্দিত করবে ও অধিক পরিমাণে এই ইবাদত পালনে উৎসাহিত করবে। একটি হাদিসে কুদসিতে এ সকল ফজিলতের কতিপয় উন্মোচিত হয়েছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, সিয়াম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু সিয়াম আমার জন্য, তাই আমি এর প্রতিদান দেব। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়াম ঢালস্বরূপ তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন সিয়াম পালনকারী। যার কবজায় মুহাম্মদের প্রাণ, তার শপথ, অবশ্যই সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের গন্ধের চাইতেও সুগন্ধিময়। সিয়াম পালনকারীর জন্য রয়েছে দুটি খুশি যা তাকে খুশি করে। যখন সে ইফতার করে সে খুশি হয়, এবং যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সওমের বিনিময়ে আনন্দিত হবে। সহিহ বুখারী ও মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। সহিহ বুখারীর অপর বর্ণনায় এসেছে, সে আমার জন্য পানাহার ও কামাচার পরিত্যাগ করে। যেহেতু সিয়াম আমারই জন্য, তাই এর পুরস্কার আমি নিজেই দান করব, আর প্রত্যেক নেক কাজের বিনিময় 10 গুণ। সহিহ মুসলিমের অপর বর্ণনায় এ হাদিসের অর্থ ও ব্যাখ্যা এসেছে, যেখানে বলা হয়েছে, আদম সন্তানের প্রত্যেক সৎকর্ম কয়েক গুণ বর্ধিত করা হয়। একটি নেকি 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। মহান আল্লাহ বলেন, কিন্তু সম ছাড়া, কেননা তা আমার জন্য, আর আমি নিজেই তার পুরস্কার দিব। সে পানাহার ও কামপ্রবৃত্তি আমার উদ্দেশ্যেই বর্জন করে। এখানে আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন যে সিয়াম পালনকারীর সওয়াব 10 গুণ বা 700 গুণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তিনি তাকে গোপনে অগণিত প্রতিদান দান করবেন, কেননা সিয়াম পালনকারী তার ইবাদতকে গোপন রেখেছিল। তার রবের প্রতি একনিষ্ঠ হয়ে তার সন্তুষ্টির লক্ষ্যে সওয়াবের আশায় ও তার শাস্তির ভয়ে। তার নিয়তের মাঝে কোনো লৌকিকতার মিশ্রণ ছিল না, এবং সে দুনিয়ার কিছু পাওয়ার আশাও করেনি যে
মানুষেরা তার প্রতি আকৃষ্ট হবে বা তার প্রশংসা করবে। সুতরাং ওই ইবাদতটির ব্যাপারে আপনাদের ধারণা কি যে ইবাদত ও তার স্বভাবকে আল্লাহ তাআলা নিজের দিকে সম্মানসূচক সম্বোধন করেছেন। সুতরাং ওই ইবাদতটির ব্যাপারে আপনাদের ধারণা কি যে ইবাদত ও তার স্বভাবকে আল্লাহ তাআলা নিজের দিকে সম্মানসূচক সম্বন্ধযুক্ত করেছেন। এ হাদিসে সিয়ামের যেসব ফজিলত বর্ণিত হয়েছে তার একটি হলো এটি ঢাল স্বরূপ তথা সিয়াম পালনকারীর জন্য জাহান্নাম হতে রক্ষা কবচ। কেননা জাহান্নাম আল্লাহ তাআলা আমাকে ও আপনাদেরকে তা থেকে রক্ষা করুন প্রবৃত্তি দ্বারা বেষ্টিত, আর পরিতৃপ্তিতে প্রবৃত্তি জেগে ওঠে। সিয়াম পালনকারী প্রবৃত্তিকে বর্জন করে তার শয়তান ও নফসে আম্মারাকে দুর্বল করার জন্য। সুতরাং সে তার রবের অবাধ্য হয় না, ফলে সে যেন এর মাধ্যমে পাপ থেকে বেঁচে থাকলো। তাই সিয়াম তার জন্য দুনিয়াতে আল্লাহর অবাধ্যতা থেকে ঢালস্বরূপ এবং পরকালে জাহান্নাম থেকে ঢালস্বরূপ। এই হাদিসে উল্লেখিত আরেকটি ফজিলত হল সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের চাইতেও সুগন্ধিময়। মুখের গন্ধ বলতে সিয়াম পালনকারীর পেট খালি থাকার কারণে তার মুখ থেকে যে গন্ধ বের হয় তা উদ্দেশ্য। আর এটি দুনিয়াতে মানুষের নিকট অপছন্দনীয়, কিন্তু তা আল্লাহর নিকট প্রিয়, কেননা তা আল্লাহর আনুগত্য ও তার সন্তুষ্টি লাভের লক্ষ্যে উদ্গত। যেমনভাবে কিয়ামতের দিন শহীদদের থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে, আর তার রং হবে রক্তের, কিন্তু ঘ্রাণ হবে মিশকের। হাদিসটিতে উল্লেখিত আরেকটি ফজিলত হল সিয়াম পালনকারীর ইফতারের সময় এবং তার রবের সাথে সাক্ষাতের সময় আনন্দ লাভ। ইফতারের সময় আনন্দ, কেননা মানুষ স্বভাবত তার প্রয়োজনীয় আহার পানীয় ও সহবাসের প্রতি আকৃষ্ট। তাই যখন তাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তা থেকে নিষেধ করা হয়, অতঃপর তার জন্য তা বৈধ করা হয়, তখন তাতে সে আনন্দিত হয়, বিশেষ করে অতি প্রয়োজনের মুহূর্তে। সুতরাং দ্রুত ইফতার করা যা আল্লাহর নিকট প্রিয়, এবং এ কারণে বান্দার প্রতিদান লাভের আনন্দটা কেমন হবে। আর সিয়াম পালনকারী তার রবের সাথে সাক্ষাতের সময় আনন্দ, এটা এজন্য যে কিয়ামতের দিন কঠিন প্রয়োজনীয় মুহূর্তে মহান আল্লাহর পক্ষ হতে গচ্ছিত মহাপুরস্কার সে অর্জন করবে। হাদিসে কুদসিতে বলা হয়েছে, কিন্তু সওম ছাড়া, কেননা তা আমার জন্য আর আমি নিজেই তার পুরস্কার দেব। কেননা এর একটি অর্থ হল কেউ সিয়াম পালনকারীর নেকি কিসাস বা অন্য কোনো কারণে নিতে পারবে না, বরং সিয়াম পালনকারীকে তার পূর্ণ প্রতিদান দেওয়া হবে, এমনকি সে জান্নাতে প্রবেশ করে তার প্রতিদান ভোগ করবে। সিয়ামের আরেকটি ফজিলত হল সিয়াম পালনকারীর জন্য জান্নাতে একটি নির্দিষ্ট দরজা রয়েছে, যা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুসংবাদ দিয়ে বলেন, জান্নাতে রায়্যান নামক একটি দরজা আছে। এই দরজা দিয়ে কিয়ামতের দিন সওম পালনকারীরাই প্রবেশ করবে, তাদের ছাড়া আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তাদের প্রবেশের পরই দরজা বন্ধ করে দেওয়া হবে, যাতে এ দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে না পারে। হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমে সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। সিয়ামের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হল যে ব্যক্তি এর আবশ্যকীয়তায় বিশ্বাস করে এবং সওয়াব প্রাপ্তির আশায় রমজানের সিয়াম পালন করবে ও অন্যান্য নফল সিয়াম পালন করবে, তার জন্য ক্ষমা অবধারিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানসহ সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী ও মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। সহিহ বুখারী ও মুসলিমে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আরও বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিবার পরিজন, ধন সম্পদ, নিজ সত্তা, সন্তান সন্ততি এবং প্রতিবেশীর ব্যাপারে মানুষ যে ফিতনায় আক্রান্ত হয়, সিয়াম, সালাত, সাদকা এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজের বাধা এগুলোকে মিটিয়ে দেয়। হাদিসের অর্থ হল অধিকাংশ সময় মানুষ তার সম্পদ, সন্তান, নিজে ও তার প্রতিবেশীর ব্যাপারে পরীক্ষিত হয় এবং ফিতনাগ্রস্ত হয়। সে তাদের ওয়াজিব হকের ক্ষেত্রে ত্রুটি করে বা এর মাঝে মগ্ন থেকে আল্লাহর আনুগত্যের কথা ভুলে যায়। সুতরাং এমন কিছু তার দ্বারা সংগঠিত হলে তখন সিয়াম হবে তার জন্য কাফফারা স্বরূপ। একজন সৎকর্মশীল বান্দার যে বিষয়ে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন তা হল সে তার ইবাদতকে সেসব বিষয় থেকে বাঁচিয়ে রাখবে যা এই ইবাদতকে বিনষ্ট করে দেয় বা তার স্বভাব কমিয়ে দেয়, যেন সে এর পূর্ণ প্রতিদান পায়, স্বাদ আস্বাদন করতে পারে এবং এর লক্ষ্য অর্জিত হয়। যে ব্যক্তি তার সিয়ামে অধিক সংরক্ষণকারী, সেই ব্যক্তি তার সিয়ামের অধিক সংরক্ষণকারী, যে স্বীয় জিহ্বার অধিক হেফাজতকারী, যে স্বীয় রবের আনুগত্যে ব্যস্ত ও অনর্থক বিষয় বর্জনকারী।
এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং সে অনুযায়ী কাজ করা আর মূর্খতা পরিত্যাগ করল না, আল্লাহর নিকট তার পানাহার ত্যাগের কোনোই প্রয়োজন নেই। সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা সিয়াম পালনকারীর থেকে শুধুমাত্র বৈধ বিষয় তথা আহার, পানীয় ও সহবাস বর্জন চাননি, বরং তিনি চান যে সে সব ধরনের সত্যবর্জিত হারাম কথা, যেমন মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা বলা, গীবত ও পরনিন্দা চর্চা ইত্যাদি পরিত্যাগ করবে। প্রত্যেক মিথ্যার অন্তর্গত কাজ, যেমন ব্যবসা ও লেনদেনের ক্ষেত্রে প্রতারণা এবং হারাম বস্তুর প্রতি দৃষ্টিপাত ত্যাগ করবে। সকল ধরনের নির্বুদ্ধিতা, যেমন গালিগালাজ, অপবাদ দেওয়া ও অশ্লীল এবং নোংরা কথা বর্জন করবে। সুতরাং যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় এ সকল কাজ পরিত্যাগ করবে, সে আল্লাহর সিয়াম ফরজের উদ্দেশ্য বাস্তবায়ন করবে এবং এর কল্যাণ লাভ করবে। ফলে সে নিষ্কলুষ ও পবিত্র হবে, তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর প্রিয় বিষয়ের দিকে সঞ্চালিত হবে এবং তার আত্মা আল্লাহর সন্তুষ্টির দিকে ধাবিত হবে। ফলে সে ইবাদতের স্বাদ ও সান্নিধ্য পাবে এবং তা পালনে মজা অনুভব করবে।